যেখানে থাকো যেভাবে থাকো আমার নবীর দরুদ ভুইলো না। নবীর দরুদ না বলিলে নবীজি আমাদের ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার মাফ করে দাও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসলিম کرام, পর্দার মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অত্যন্ত শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক করে দিয়েছেন। মুহাম্মাদুর আলহামদুলিল্লাহ। আজকে জুমার দিন আলোচনার আলোচ্য বিষয় হলো মুসলমানদের হক নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কোরআন এবং হাদিস থেকে বলার এবং আমাদের সকলকে মানার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, জাত আশরাফুল মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ, ঠিক না বলে? মানুষের মধ্যে শ্রেষ্ঠ হলো যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের অনুগত্য করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যারা আমার গোলামি করবে, যারা আমার আনুগত্য করবে, তাম সৃষ্টি ওই ব্যক্তির আনুগত্য করবে। সুবহানাল্লাহ বলে। মুসলমান হিসেবে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের মুসলমান হিসেবে কবুল করেছেন, এটা আমরা শুকরিয়া আদায় করি, সকলে আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু মুসলমান হিসেবে আমাদের অনেক দায়িত্ব আছে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন যারা মুমিন মুসলমান তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন, ঠিক না বলেন? যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাজ করবেন, রাসূলের ইত্তেবা করবেন, আল্লাহ তাদেরকে আল্লাহ তাআলা সুন্দর যে নিয়ামত রেখে দিয়েছেন কাল হাসর ময়দানে জান্নাত আমাদের জন্য আল্লাহ নির্ধারণ করে দিবে। এই জন্য মুসলমান হিসেবে আমাদের অনেক দায়িত্ব আছে, নাকি নাই?
আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যারা মুমিন আরেক মুমিনের বন্ধু বলে আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন। সুবহানাল্লাহ। যে একজন মুসলমান মুমিন মুসলমান আরেকজন মুমিন মুসলমান বন্ধু হিসেবে থাকতে হবে, এটা আল্লাহ বলেছেন। আর এখন তো আমরা আপন ভাই ভাই অনেক মিল নাই, ঠিক না বলে? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলেছেন যে তোমরা মুমিন মুসলমান সবাই একে অপরের ভাই ভাই হয়ে থাকবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিন পুরুষ এবং মুমিন নারীরা একে অপরের বন্ধু। সুবহানাল্লাহ বলে ইয়ামুরুনা বিল মা'রুফি, তারা সৎ কাজের নির্দেশ দিবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের থেকে বাধা দিবে। কারণ আমরা তো মুসলমান, আমরা তো মানুষ, শয়তান আমাদের সব ধোঁকা দিতেই থাকে। এই জন্য বেশি বেশি করে সৎ কাজে আদেশ, যে কাজটা করলে যে ভালো কাজ, এটা আমি আর জানতে হবে ভালো কাজ কোনটা, ঠিক না বলে? ভালো কাজের আদেশ দিতে হবে। মা বোনদেরকে পর্দার ব্যাপারে বেশি বেশি করে নসিহত করতে হবে। মা বোনদেরকে বেশি বেশি করে পর্দার ব্যাপারে নসিহত করতে হবে। অশ্লীলতা যেন না চলে, এটার জন্য মা বোনদেরকে নসিহত করতে হবে। দেখবেন অবশ্যই মা বোনরা, দেখুন সব মা বোন, আমাদের এই এলাকার মা বোন অত্যন্ত ভালো, আলহামদুলিল্লাহ, অনেক পর্দাশীল, আলহামদুলিল্লাহ বলি। অনেক জায়গা দেখবেন নারী চিনা যায় না। আল্লাহ তাআলা ওই সমস্ত নারীদেরকে জাহান্নাম নির্বাচন করে রেখে দিয়েছে। চেহারাটা দেখায় রাস্তা রাস্তা দিয়ে হাঁটে বেড়ার মতো, অনেক জায়গা দেখবেন। আলহামদুলিল্লাহ দেখিনি নাই, আলহামদুলিল্লাহ বলে বেড়ার মতো চেহারা দেখে দেখে হাঁটে, মনে হচ্ছে কত সুন্দর চেহারা, ঠিক কিনা বলেন? আর আপনার সুন্দর চেহারা ঠিক আছে, এটা আপনার একান্ত মূল্যবান সম্পদ, এটা আপনার পর্দার জিনিস, এটা আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত রাখার জন্য মা বোনদেরকে বলেছে। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা বোনরা জান্নাতে যাওয়া অত্যন্ত সহজ। সুবহানাল্লাহ। মহিলারা জান্নাতে যাওয়া অত্যন্ত সহজ। তারপরে আমার নবী মেরাজে দেখলেন বেশিরভাগ নারীরা জাহান্নামে, নাউজুবিল্লাহ বলেন। নারীরা জান্নাতে যাওয়া অত্যন্ত সহজ, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারপর দেখলেন অধিকাংশ নারীরা, কোন কোন নারীদের আমার নবী দেখলেন, এক শ্রেণীর নারীদেরকে আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের দিনে দেখলেন হাতের আঙ্গুলগুলো অনেক বড় বড়, হাতের আঙ্গুলগুলো অনেক বড় বড়, নখগুলো অনেক বড় বড়, তামার মতো শক্ত ধারালো, নিজের নখ দ্বারা নিজের গালের চামড়া গুলো টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেয়, চামড়া ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেয়, আবার চামড়া আলাদা হয়ে যায়, আবার কিছুক্ষণ পর আবার গালের চামড়া গুলো একদাস হয়ে যায়। রাসূল আরবী দেখলেন এইভাবে এক শ্রেণীর নারীদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আমার নবী বললেন ইয়া জিবরাইল, এরা কারা, এরা এমন আযাব করো তাদের। তখন জিবরাইল বললেন তারা হলো ওই সমস্ত নারীরা যারা দুনিয়ার মধ্যে তাদেরকে আল্লাহ তাআলা এমন চেহারা দিয়েছেন যে চেহারা অন্য পুরুষকে দেখার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন বারবার। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন বারবার। তারপর নবী আপনার কথা আপনার উম্মত নারীরা শুনে নাই, যার কারণে তাদের এই শাস্তি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত দিতেই থাকবে। নাউজুবিল্লাহ বলেন। চেহারা কত দাম আমার মা বোনদের, চেহারা কত দাম। এই জন্য এটা রাস্তা দিয়ে পর পুরুষকে দেখাই না জিনিস নয়, ঠিক না বলে? তো এই জন্য আমার নবী বলেছেন, আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলেছেন মুমিন নারীরা মুমিন পুরুষরা একেবারে বন্ধু, বন্ধু হিসাবে কিছু কাজ আছে। কি কাজ? বন্ধুকে সৎ কাজের আদেশ দিবা এবং অসৎ কাজ থেকে তাদেরকে বিরত রাখবা, ঠিক না বলে? নিজেও সৎ কাজ করবা,
তোমার মুমিন ভাই এবং মুসলমান ভাই আর ভাইকে তুমি সৎ কাজের আদেশ দিবা, নিজ অসৎ কাজ থেকে দূরে থাকবা এবং তোমার আরেক ভাইকে অসৎ কাজ থেকে দূরে থাকার জন্য তাকে নির্দেশ দিবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসলমান তারা ভাই ভাই। এক জায়গায় বললেন মুসলমান আরেক মুসলমান বন্ধু, আরেক জায়গায় আল্লাহ তাআলা সূরা হুজরাতের মধ্যে বললেন মুসলমান একজন মুসলমান অপর মুসলমান ভাই ভাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় মুমিনগণ পরস্পর ভাই ভাই। ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, সুতরাং তোমরা তোমাদের ভাইগণের মাঝে শান্তি স্থাপন করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যেহেতু তোমরা ভাই ভাই, আমি আল্লাহ বলেছে, এই জন্য ভাই ভাই হিসাবে তোমরা একে অপরের মধ্যে শান্তি স্থাপন যেমনে হয়, যেভাবে অশান্তি হয় ওই অশান্তি দূর করে শান্তি যেমনে হয় এটার মধ্যে তোমরা আসো। সুবহানাল্লাহ। যেমনে শান্তি হয় ওইটার মধ্যে আসো, লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমরা অনুগ্রহপ্রাপ্ত হতে পারো। সুবহানাল্লাহ। যদি তোমরা শান্তির পথে আসো, যদি তোমরা ফাসাদ না করো, ঝগড়া না করো, মুসলমান মুসলমান হইয়া যদি ঝগড়া না করো, বিবাদ না করো, তোমরা একে অপরের শান্তিতে বসবাস করো, আমি আল্লাহ ওই জায়গার মধ্যে রহমত ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। এখন দেখবেন মুসলমান মানুষের ঝগড়া হয় না? ঝগড়া মুসলমান মুসলমানের খুব খারাপ লাগে। মুসলমান মুসলমান ঝগড়া কখনো এটা মানায় না, ঠিক না বলে? ধৈর্যের অভাব। কিসের অভাব? ধৈর্য কম, ঝগড়া লেগে যায়। এক সময় আমার এক ভাই মেজাজ, আল্লাহ তো দুনিয়ার মধ্যে মানুষ এক একভাবে সৃষ্টি করেছে, কারো মেজাজ গরম, কারো মেজাজ ঠান্ডা, ঠিক না বলে? কারো নরম মন, কারো গরম মন, কারো বখিল নরম আছে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অসংখ্য জায়গা ধৈর্যের কথা বলেছে। আর ধৈর্যটা যারা ধৈর্য রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যকারীদের সাথে আছি। সুবহানাল্লাহ। যার ধৈর্য বেশি আল্লাহকে আমি তার সাথে আছি। আমাকে যদি কোনো ভাই গালি দেয় কোনো কারণ, আমি গালিটা হজম করি, দেখবেন আপনার পক্ষ থেকে আল্লাহ তাআলা রহমত নাযিল করবে। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, তিনাকে একজন বেদুইন গালি দিচ্ছেন, অশ্লীল ভাষায় কথা বলতেছেন সিদ্দিক আকবরকে, আবু বকরকে। দূর থেকে আমার নবী দেখলেন সিদ্দিক আকবর কি করেন, একবার সিদ্দিক আকবরকে গালি দেয়, সিদ্দিক আকবর প্রতি উত্তর করে না। আমার নবী দূর থেকে মুস্কি মুস্কি হাসেন। দ্বিতীয়বার গালি দিলেন, সিদ্দিক আকবর কিছু বলেন না, দূর থেকে আমার নবী দেখে দেখে হাসতেছেন। তৃতীয়বার সিদ্দিক আকবরকে যখন গালি দিলেন ওই বেদুইন, তৃতীয়বার সিদ্দিক আকবর গালির জবাবটা একটু দিলেন, আবার গালি না একটু জবাব দিলেন আর কি, সিদ্দিক আকবর ওনার ভাষা। দূর থেকে আমার নবী দেখে প্রথমবার সিদ্দিক আকবর যখন চুপ থাকলেন, আমার নবী মুস্কি আসলেন। দ্বিতীয়বার যখন সিদ্দিক আকবরকে গালি দেয়, আমার নবী মুস্কি মুস্কি হাসলেন, কারণ আমার সিদ্দিক আকবর ধৈর্যের পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ। তৃতীয়বার যখন সিদ্দিক আকবরকে ওই বেদুইন গালি দেয়, সিদ্দিক আকবর যখন প্রতি উত্তর তিনি করেন, তখন আমার নবী কেঁদে দিলেন। নবীর কাছে গিয়ে সাহাবায়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, প্রথমবার আপনি হাসলেন, দ্বিতীয়বার আপনি হাসলেন, তৃতীয়বার আপনি কান্না করলেন কেন? আমার নবী বললেন প্রথমবার তোমার পক্ষে ফেরেশতারা আনন্দ করেছে, তোমার জন্য আল্লাহর রহমতে ফেরেশতা ইস্তেগফার করেছে, তোমার জন্য আল্লাহর রহমতে ফেরেশতা দোয়া করেছে। আর ওই বেদুইনের পক্ষে, ওই বেদুইনের জন্য আল্লাহর ফেরেশতারা তাদেরকে ওই বেদুইনকে লানত দিয়েছে। সুবহানাল্লাহ। তোমার পক্ষে তুমি চুপ ছিলা, তোমার পক্ষে আল্লাহর রহমতে ফেরেশতা দোয়া করেছে, আর বেদুইনকে আল্লাহর রহমতে ফেরেশতা বদদুয়া দিয়েছে, লানত দিয়েছে। কিন্তু তৃতীয়বার যখন তুমি প্রতি উত্তর করলা, তোমার পক্ষে আর ফেরেশতা ছিল না,
নাউজুবিল্লাহ বলি। এই জন্য আমি কান্না করেছিলাম। এই জন্য মুসলমান, আমরা অনেক মুসলমান নিজেকে দাবি করি, কিন্তু বাস্তবে গেলে আমার মধ্যে মুসলমানিত্ব থাকে না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কে বলেছেন? আল্লাহ বলেছেন ঈমানদারদেরকে তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তবে জেনে রাখো, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। সুবহানাল্লাহ। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তা আমরা তো মুসলমান, আবার আল্লাহ কি করে মুসলমান না হয়ে মরিও না? মুসলমান জিনিসটা যত সহজ, মুসলমান জিনিসটা যত সহজ মনে করি, এত বাস্তবে খুবই কঠিন। এক কাপ চা খাওয়াই দিল দোয়ানের মধ্যে, ভাই আমার পক্ষে সাক্ষীরা দিবেন, শেষ, ঠিক কিনা বলেন? এটা মুসলমান কয়। আবার যারা বিড়ির নেশা, ভাই এক প্যাকেট বিড়ি দিলাম, ভাই আমার পক্ষে কথা বলি যায়, শেষ, ঠিক কিনা বলেন? অনেকে আছে না, বিড়ি দিলে খুশি হয়, এক কেজি গরু গোশত যদি ডালে খাওয়াই দেন খুশি হইতো না। না মিথ্যা বললাম? বিড়ির এত স্বাদ পাই আমরা, ঠিক না বলেন? না মিথ্যা বললাম? এটা কি মুসলমান বলে? রাসূল তো, আল্লাহ তো এমনি কথা বলেন নাই, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করেন, মুসলমান হইয়া মৃত্যুবরণ করিও। তার মানে কি মুসলমান অনেক দায়িত্ব, ঠিক না বলেন? মুসলমানের অনেক দায়িত্ব। জীবন গলার মধ্যে ছুরি আসবে, তখনও বলবে সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। এটার নাম হলো ইমাম হোসেন মার্কা মুসলমান। সুবহানাল্লাহ। গলার মধ্যে ছুরি আসবে, তারপরে বলতে হবে সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এটাই আমাদেরকে কারবালা ময়দানে শিক্ষা দিয়েছেন, ঠিক না বলেন? এর জন্য রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে 6টা হক আছে। 6টা হক। কয়টা হক? একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে 6টা হক আছে। কয়জনে জানি? আল্লাহ ভালো জানে। জানতে হবে যেটা আমি মুসলমান, ঠিক না বলে? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ক্বালা হাক্কুল মুসলিমি আলা মুসলিমি সিত্তু, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর 6টা হক আছে। কিলা মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর 6টা হক, সেগুলা কি? সেগুলা কি? ক্বালা, আমানত বললেন, ইদা লাকিয়াতুহু ফাসাল্লিম আলাইহি, যখন তোমার কোন মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়, 1 নাম্বার হক হলো তুমি তোমার ভাইকে সালাম দিবা। সুবহানাল্লাহ। 1 নাম্বার, একজন মুসলমান আরেকজন মুসলমানের হক হলো 1 নাম্বার দেখলেই সালাম, ঠিক না বলো? দেখলেই সালাম। ঝগড়া হয়েছে, হইতে পারে, স্বাভাবিক। হয়েছে কি হয়েছে? শয়তান আর ধোঁকা দিছে, ঠিক না বলো? শয়তান ধোঁকা দিছে, ঝগড়া লাগাই দিছে। দেখছি আবার আসসালামু আলাইকুম বলছি, শয়তানের সর্বনাশ। কারণ সালাম যে ব্যক্তি দিতে পারে আগে, আমার নৈব কয়, তার ভিতরে অহংকার থাকে না। আর অহংকার যার ভিতরে আছে, সে শয়তান একটা খাদ্য ভাই। কারণ অহংকার আসলে শয়তানের। অহংকার কারা ছিল? শয়তানের।
অহংকার করে আদমকে সেজদা করে নাই। এই জন্য আমার নবী বলেছেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের হক প্রথম নাম্বার হলো যখন ইদা লাকিয়াতাহু, যখন সাক্ষাৎ হবে, ফাসাল্লিম আলাইহি, তুমি তোমার ভাইকে সালাম দিবা। কি দিবা? সালাম দিবা। 2 নাম্বার, ওয়া ইদা দাআকা ফাজিব, তোমাকে আহ্বান করলে তুমি তোমার ভাইয়ের ডাকে সাড়া দিবা। তোমার ভাই তোমাকে কোনো কাজ ডাকলে, আহ্বান করলে, কোনো কাজে বিপদে পড়লে, যদি তোমার ভাই তোমাকে ডাকে, তুমি দ্রুত যায় তোমার ভাইয়ের পাশে দাঁড়াইবা। 3 নাম্বার হলো যদি তোমার কাছে তোমার ভাই কোনো পরামর্শ চায়, তাকে তুমি উত্তম পরামর্শ দিবা। পরামর্শ চাইলে উত্তম পরামর্শ দিবা, যেই পরামর্শের মাধ্যমে তোমার ভাইয়ের মধ্যে সমাধান এসে যায়। ভালো পরামর্শ, খারাপ না। কি পরামর্শ? ভালো পরামর্শ, খারাপ না। বায়ে বায়ে অনসব বিবাদ সৃষ্টি করে তৃতীয় পক্ষের শয়তান আইসা। কয় পক্ষ? তৃতীয় পক্ষের শয়তান আইসা। এটা মানুষ না, এটা শুরুতে শয়তান। শুরুতে মানুষ, কিন্তু প্রকৃতির শয়তান। কথা বুঝুন না মনে হয়? বাইরে ভাই, আপন ভাই, বিভেদ হতে পারে স্বাভাবিক। তৃতীয় পক্ষে আইয়া এমন তেল মালিশ করে, মালিশ করতে করতে এমন বাংলাদেশ তেলে নাই, তেলের দাম বেশি। ঠিক না বলে? এমন তেল মালিশ করে, এমন ভাবে তেল দেয়, দিতে দিতে আপন ভাইয়ে জহরা পিতা। ঠিক না বলে? না মিথ্যা বললাম? আমরা আবার মুসলমান, আমরা আবার মুসলমান, আমরা মুসলমান। ভালো পরামর্শ দিতে হবে, যাতে করে আমার মধ্যে বিবাদ যদি হয়ে থাকে, এমন পরামর্শ দিবেন, এমন পরামর্শ দিবেন যেন দৌড়ায় আইসা জালত জগৎ হাতে দৌড়ায় কোলাকুলি করে পড় লাগে, এমন ভাবে কই দেবো কথা সুন্দরভাবে। ঠিক না বলি? কোরআন হাদিস দিয়ে বুঝাতে না পারলো, নিজের জ্ঞান দিয়ে ভালো পজিটিভ দিক থেকে বইলা এমন ভাবে নরম করলো, নরমটা মনটা দুইজনের মধ্যে, যাতে তারা দুইজনে আইসা আলিঙ্গন করে। ঠিক না বলি? আর আমরা কি করি? বিভেদ সৃষ্টি করে দিই। মাঝখানে বড় ভাইয়ের কাছে চা খা, ছোট ভাইয়ের কাছে যায় চা খা। ঠিক না বলি? এগুলো এদিকে নাই, অহরহ হচ্ছে সব জায়গায়। ঠিক না বলেন? সব জায়গা হচ্ছে এগুলা। 3 নাম্বার। 4 নাম্বার, ওয়াইদা আতসা ফাহমিদাল্লাহ ফাশাম্মিত, যখন তোমার ভাই হাসি দিবে, হাসি দিলে, হাসিতে বুঝি হাসি, হাসি এই জান্নাত থেকে। যখন কোন মুসলমান তোমার ভাই হাসি দিবে, যদি আলহামদুলিল্লাহ বলে, তুমি হাসির জবাবে আলহামদুলিল্লাহ বলবা। দেনি আমরা এক ভাই হাসির এত আলহামদুলিল্লাহ কয় না, হাসছু আছে, হাসছু শেষ। কি কইতো এটা নিজেও জানে। ঠিক না বলি? হাসছু শেষ, একটু আলহামদুলিল্লাহ কয় না। তো সেটা রাসূল বলেছেন, এখানে আলহামদুলিল্লাহ বলবা। এই হাসির দ্বারা যে আপনার কত ভাইরাস দূর হয়েছে আপনি কই দেখতেন না, রাসূল কইছে। রাসূল বলছে হাসি দ্বারা আমার ভিতরে অনেক জীবাণু থাকে, এই হাসির ধাক্কা লাগে অনেক জীবাণু বের হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখবেন একটা হাসি দিয়ে শরীরটা হালকা লাগে। ঠিক না? আর হামি আসে শয়তানের পক্ষ থেকে, তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঠিক না বলি? বলি না আমরা? তো হাসি দিলে আলহামদুলিল্লাহ বলবেন। আমি আলহামদুলিল্লাহ বললে আপনি শুনছেন, আপনি বলবেন ইয়ারহামুকাল্লাহ। কি বলবেন? এটা আপনার ওয়াজিব হয়ে যায়। যদি আপনি না দেন, ইয়ারহামুকাল্লাহ না বলেন, আপনি গুনাহগার হবেন। আমরা চাইলে গুনাহ কামা করতে পারি, আবার চাইলে নেক আমলও কামা করতে পারি, করতে দাম। ঠিক না বলি? এর জন্য হাসি দিব আলহামদুলিল্লাহ, যিনি শুনবেন তিনি বলবেন ইয়ারহামুকাল্লাহ। আবার যিনি হাসি দিয়েছেন তিনি বলবেন ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইয়াসলি বালাক। এটা বললে সওয়াব, না বলে গুনাহ নাই, মুস্তাহাব। কিন্তু ইয়ারহামুকাল্লাহ যিনি হাসি উত্তর দিবেন, এটা বলতে হবে, এটা ওয়াজিব। 5 নম্বরে, ওয়াইদা মারিদা ফাউদহু,
যদি তোমার কোনো মুসলমান ভাই অসুস্থ হয়ে যায় তুমি তার সেবা করবা। যদি কোনো মুসলমান ভাই অসুস্থ হয়ে যায় তার সেবা যত্ন করবা। টাকা দিয়ে পারো, পয়সা দিয়ে পারো, তোমার নিজের শ্রম দিয়ে পারো, তুমি তোমার মুসলমান ভাইয়ের সেবা করবা। যদিও যদি শুধু তোমার শত্রু হয়, যদিও তোমার কোনো কারণে তোমার খাতায় মনোমালিন্য হয়, তারপরও তুমি তোমার সে ভাই, তোমার ভাই নবী বলেছেন তার পাশে দাঁড়াইবা, তার সেবা করবা, তার যত্ন নিবা। এটা হলো একজন মুসলমানের আদর্শ। এবং 5 নম্বর হক। 6 নম্বর, ওয়াইদা মাতা ফাত্তাবি। যখন তোমার কোনো মুসলমান ভাই মারা যায় তার জানাজা উপস্থিত হইবা। যত কাজ থাকুক না কেন, তোমার কোনো মুসলমান ভাই মারা গেছে, তোমার সম্ভব হইলে তুমি তোমার ভাই জানাজা উপস্থিত হইবা, হইতে হবে। সব আছে। কোনো মানুষ মারা গেলে আমরা জানাজা অংশগ্রহণ করব, অনেক সওয়াব। জানাজা নামাজ গেলে রাসূল বলেছেন যে ব্যক্তি জানাজা নামাজে কোন মুসলমানের যায় উহুদ পার পরিমাণ এক সওয়াব দেওয়া হবে। উহুদ পার সম পরিমাণ তার আমলনামা সওয়াব দেওয়া হবে। যদি কেউ কবরস্থ থাকা পর্যন্ত থাকতে পারে তার আমলনামায় 2টা উহুদ পার সম পরিমাণ তার আমলনামা সওয়াব দেওয়া হবে। আর এটা হলো আমলের দিক দিয়ে। আর বাহ্যিক একটা দিক, কোনো মানুষ মারা গেলে তার জানাজা গেলে নিজেরও মৃত্যুর কথা স্মরণ করে যে আমার ভাই আমার মতো ছিল, আজ খাটের মতো শুয়ে আছে, ঠিক না বলি? নিজেরও মৃত্যুর কথাটা একটু স্মরণ আসে, আল্লাহর ভয়টা ভিতরে আসে। এই জন্য মানুষ মারা গেলে জানাজায় অংশগ্রহণ করা, এটা মুসলমানের 6 নম্বর হক। মুসলমান যদি কোনো মুসলমানের বিপদে এগিয়ে আসে, কোন মুসলমান ভাই অসহায় পড়ে বললেন, বিপদে পড়লেন, বিপদে এগিয়ে আসলে আমার নবী কয় আল্লাহ তার বিপদ দূর করে দিবেন। যেমন একটা হাদিস শরীফে আছে, ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসলামু, সে তার উপর অত্যাচার করবে না। রাসূল আগে বললেন একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, সুতরাং ভাই হিসাবে এক মুসলমান আরেক মুসলমানের অত্যাচার করবে না। ওয়ামান কানা ফি হাজাতি আখি, যে ব্যক্তি তার ভাইয়ের অভাব পূরণ করবে, কান আল্লাহু ফি হাজাতিহি, আল্লাহ তাআলা তার অভাব পূরণ করবে। রাসূল বলেছেন, কথা কি সত্য না মিথ্যা? রাসূল বলেছেন যদি কোনো মুসলমান ভাইয়ের একটা অভাব পূরণ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির অভাব পূরণ করবে, যে ব্যক্তি সহযোগিতা করবে, সাধ্যের ভিতরে বাইরে না। ওয়ামান ফাররাজা আন মুসলিমি কুরবা, আর যে ব্যক্তি কোনো মুসলমানের বিপদ দূর করবে, ফাররাহাল্লাহু আনহু কুরবাতান মিন কুরবাতিন ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি কোনো মুসলমানের বিপদ দূর করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার যে ব্যক্তি বিপদ দূর করবেন, দুনিয়াতে একটা বিপদ এবং হাসর ময়দানে তাকে বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবেন। ওমান সাতরা মুসলিমান, এবং যে ব্যক্তি মুসলমানের দোষগুলো গোপন রাখবে, মানুষ হিসেবে আমাদের অনেক দোষ থাকতে পারে, দোষ নাই আমাদের দোষের অভাব নাই, আমার দোষের অভাব নাই। মানুষ মানে আমাদের দোষ গুণ নেই মানুষ। তো রাসূল বলেছেন তোমার ভাইয়ের কোন একটা দোষ দেখলা, দোষটা তুমি গোপন করবা, দোষটা তুমি তোমার ভাইয়ের বেশি প্রচার করবা না, দোষটা তুমি ডেকে রাখবা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হাসর ময়দানে তোমার দোষগুলো আল্লাহ তাআলা গোপন রাখবেন। আল্লাহ যদি আমাদের দোষ ধরেন কাল হাসর ময়দানে, উপায় থাকবে? আল্লাহ যদি আমাদের দোষ ধরেন, উপায় থাকবে না। তো রাসূল বলেছেন
রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ দুনিয়ার মধ্যে মুসলমানের দোষ গোপন রাখবে, দোষ অভাব নাই আমাদের দোষ আছে, দোষটা গোপন রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশরের ময়দানে আমাদের দোষ গোপন রাখবে। মানে কি, আল্লাহ আমাদের মাফ করে দিবেন। সবচেয়ে প্রকৃত মুসলমান ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজের দোষ তালাশ করে নিজে সংশোধন হয়, নিজের দোষগুলো তালাশ করে নিজে সংশোধন হয়, যে আমার মধ্যে দোষটা আছে, আমি দোষটা আমারটা আমি খুঁজলাম, খুঁজে আমি আমারটা সমাধান করি, এটা হলো উত্তম কাজ। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমান আরেকজন মুসলমান যা কিছু বর্জন করবে, যেগুলো একজন মুসলমানের মধ্যে থাকা উচিত নয়। এক নাম্বার, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা ইয়াকুম আয-যান্না, তোমরা খারাপ ধারণা থেকে বেঁচে থাকবে। কথাগুলো আমি বলি, রাসূলের কথাগুলো, তোমরা খারাপ ধারণা থেকে বেঁচে থাকবা, কারো ব্যাপারে খারাপ মন্তব্য করবা না। এগুলো মনে আমাদের মধ্যে নাই, মনে হয় তোমাদের মধ্যে কেউ কারো খারাপ ধারণাগুলো মন্তব্য করবে না। দুই নাম্বার, ফাইন্না জন্না আকযাবুল হাদিস, কেননা ধারণা সর্বাপেক্ষা বড় মিথ্যা। আমি বললাম আমার অমুক ভাই, ধারণা করে বললাম, ধারণা করে যে আমার অমুক ভাই অমুক কাজটা করেছেন, কিন্তু ভাই অমুক কাজটা করেন নাই। ধারণা করলাম ভাই যে অমুক কাজটা করেন নাই, কিন্তু আমি বললাম করেছেন, বললাম করেছেন, কিন্তু ওই ব্যক্তি করেন নাই, তোর মিথ্যা হইল না? এই মিথ্যার কারণে আমাদের বলেছেন, এই মিথ্যার কারণে আমাদের বলেছেন, আর গীবত আশাদ্দু মিনাজ জিনা, গীবত এটা জিনার চেয়ে মারাত্মক, গীবতটা জিনার চেয়ে বড় খারাপ কাজ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নাম্বার, যে তোমরা তোমাদের ভাইয়ের ব্যাপারে খারাপ ধারণা করবা না। দুই নাম্বার, ওয়ালা তাহাসসাসু, তোমরা ছিদ্রান্বেষণ করো না। মানে কি, সম্পর্ক তোমার ভাইদের মধ্যে নষ্ট করিও না, তোমাদের ভাইদের মধ্যে সম্পর্ক নষ্ট করিও না। তিন নাম্বার, ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না। গোয়েন্দা করি করা আমাদের দায়িত্ব না, ঠিক না বলি? চার নাম্বার হলো ওয়ালা তানাফাসু, তোমরা গোপন অনুসন্ধান করিও না, গোপনে তোমার ভাইয়ের দোষগুলা তালাশ করিও না। 5 নাম্বার, ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু, হিংসা করিও না। এক ভাই বড় হয়েছে, বড় হোক, তুমি আরো দোয়া করবা, দেখবা যে ব্যক্তি হিংসা না করে দোয়া করে, আল্লাহকে আমি তাকে ধনমালে বাড়াই। হিংসা করবেন যার প্রতি হিংসা করবেন, ওই ব্যক্তিকে আল্লাহ দিতে থাকবে, আর আল্লাহ আপনাকে নিচে নামাইতে থাকবে। আর হিংসা না করে যদি বলেন আমার ভাইকে আল্লাহ দিয়েছেন আরো দেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে দোয়ার বদলে তাআলা আপনাকে বাড়াই দিবেন, আল্লাহ আপনাকে নেয়ামত দিবেন। তার নেয়ামতের চাবি কার কাছে? আল্লাহর কাছে। এর জন্য নবী বলেছেন, হিংসা জিনিসটা ভালো না, হিংসা করার দরকার নাই। আপনি অনেক টাকা কামাই করেন, আপনি অনেক টাকা ইনকাম করেন, অমুক ভাইয়ের কামাই কম কিন্তু বালা চলে, এটা ময়না হিংসা। যে অমুক ভাই কম কামাই করিও এতে অনেক বালা চলে, আর আমি এত কামাই করিও বালা চলতে পারি না, ইয়াকে হিংসা বলে। ইয়াকে কি বলে? আমি তো হিংসা সম্বন্ধে বুঝি না। ভাই অনেক ভাই দেখবেন গরিবের সন্তান আলেম, গরিবের সন্তান শিক্ষিত, অনেক কোটিপতির সন্তান হইতে পারে না, হিংসা। তো হাতে গরিবের সন্তান হইয়া এত বড় আলেম হইল, আর আমার সেটা কিছু করতে পারলাম না। বুঝতে হবে হিংসা করে লাভ নাই, কারণ ওই গরিবের টাকাটা ছিল ফিউস,
ওই গরিবের টাকা ছিল 1 নাম্বার। আল্লাহ এই জন্য গরিব হইল, আল্লাহ তার সন্তানকে আল্লাহ দুনিয়া আখিরাতের একটা খুঁটি বানাই দিচ্ছে। ঠিক না বলি? এর জন্য হিংসা করা যাবে না। হিংসা করলে অধঃপতন, হিংসা অধঃপতন। ওয়ালা তাদাবারু, পরস্পর পিছনে লেগে থেকো না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আমার নবী বলেছেন তোমরা পরস্পর আল্লাহর বান্দা হিসাবে ভাই ভাই হয়ে যাও। এই জন্য আমরা এই কথাগুলো যেগুলো বললাম রাসূলের কথা, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে আমল